রহমতুল্লাহ। টেক টিউটোরিয়াল একাডেমির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা জানেন যে রিসেন্ট লাস্ট কয়েকদিন আমাদের একটু নেটওয়ার্ক জনিত প্রবলেমের জন্য আমরা লাইভ ক্লাসগুলো কন্টিনিউ করতে পারি নাই, বাট সেগুলোকে এখন আমরা কন্টিনিউ করব এখন থেকে ইনশাআল্লাহ। প্রত্যেক শনি, রবি এবং বুধবার হচ্ছে ইলেকট্রিক্যালের যে লাইভ ক্লাসগুলো হবে, এবং সোমবার এবং বৃহস্পতিবার হচ্ছে আমাদের সিভিল ডিপার্টমেন্টে লাইভ ক্লাস অনুষ্ঠিত হবে। আমরা এর আগে আমাদের প্রিভিয়াস ক্লাসে আমরা যেটা নিয়ে আলোচনা করেছিলাম সেটা হচ্ছে সেস প্যারালাল কম্বিনেশনে আমাদের টোটাল রেজিস্ট্যান্স বের করার যে প্রসিডিউর, সেটা নিয়ে আমরা এখানে আলোচনা করেছিলাম। সো আজকে মেইনলি আমরা যেটা করব, আজকে ওয়াই ডেল্টা কনভার্সন বা ওয়াই ডেল্টা নেটওয়ার্ক নিয়ে আমরা এখানে মেইনলি আলোচনা করব। বিষয়টা ইম্পর্টেন্ট এবং খুবই মজার একটা সাবজেক্ট টপিকস। সো হোপফুলি আপনারা সবাই এনজয় করবেন। সো আমি মোহাম্মদ ইমামুল ইসলাম আপনাদের সাথে থাকবো। আমরা যদি স্ক্রিনের দিকে তাকাই, দেখি আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের ওয়াই কানেকশন এবং ডেল্টা কানেকশনটা কিভাবে হয়, সেই কানেকশনের ফিগারটা এখানে দেওয়া আছে এবং এখানে কিছু ফর্মুলা লেখাও আছে। অর্থাৎ আমরা ডেল্টা থেকে কিভাবে ওয়াই কনভার্ট করব বা ওয়াই থেকে কিভাবে ডেল্টাতে কনভার্ট করব, তার ফর্মুলা লেখা আছে। বাট এইটার ব্যাপারে আমি কিছু বেসিক কথা বলবো শুরুতেই। সেটি হচ্ছে যে আমরা যদি ওয়াইয়ের দিকে তাকাই, আমরা যদি ওয়াইয়ের দিকে লক্ষ্য করি, আমরা একটা সার্কিটকে কিভাবে বুঝবো যে হ্যাঁ এটা ওয়াই কানেক্টেড, বা একটা সার্কিটকে কিভাবে বুঝবো যে এটা ডেল্টা কানেক্টেড, এটা খুবই আমাদের জন্য ইম্পর্টেন্ট অ্যাট ফার্স্ট, যে আমাদেরকে জানতে হবে কোনটা আমাদের ওয়াই কানেক্টেড আর কোনটা আমাদের ডেল্টা কানেক্টেড। তো ওয়াই কানেক্টেড নেটওয়ার্কে যেটা হয় যে আমাদের একটা কমন বা একটা নিউট্রাল পয়েন্ট থাকে। আপনারা যদি লক্ষ্য করেন যে এই পজিশনটা, এটা এই যে পজিশনটা, এটা হচ্ছে একটা নিউট্রাল পয়েন্ট। অর্থাৎ আমাদের ওয়াই কানেক্টেড হলে আমাদের দুই দিকে দুটো লেগ থাকবে বা দুইটা আর্ম থাকবে, যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি যে R1 এবং R2 এই দুটো রেজিস্ট্যান্স, এবং এই নিউট্রাল পয়েন্ট থেকে একটা আর্ম বের হয়েছে দুই দিকে, আর নিচের দিকে একটা। বাট ডেল্টা কানেকশনের ক্ষেত্রে কিন্তু এরকম না। ডেল্টা কানেকশনের ক্ষেত্রে যেটা হচ্ছে যে আমাদের দুইটা রেজিস্ট্যান্স এক জায়গায় লাগানো, এবং এটা একটা পুরো ডেল্টা শেপ, আমরা জানি যে ডেল্টার মতোই দেখা যাচ্ছে, এবং এই দুইটা রেজিস্ট্যান্স অর্থাৎ এইটা এবং এইটা, এই দুটো রেজিস্ট্যান্স একই পয়েন্টে লাগানো। অর্থাৎ এই রেজিস্ট্যান্সের ফার্স্ট টার্মিনাল এই রেজিস্ট্যান্সের ফার্স্ট টার্মিনাল একটা পয়েন্টে লাগানো, এই রেজিস্ট্যান্সের সেকেন্ড টার্মিনাল এবং এই রেজিস্ট্যান্সের ফার্স্ট টার্মিনাল একটা পয়েন্টে লাগানো, এই রেজিস্ট্যান্সের সেকেন্ড টার্মিনাল এবং এই রেজিস্ট্যান্সের সেকেন্ড টার্মিনাল, এই দুইটাই কি একটা পয়েন্টে লাগানো। সো আমাদের ওয়াই কানেকশনের ক্ষেত্রে যেরকম নাকি আমাদের নিউট্রাল পয়েন্ট থাকে, ডেল্টা কানেকশনের ক্ষেত্রে কিন্তু আমাদের সেরকম কোনো নিউট্রাল পয়েন্ট থাকে না। সো এটা একটা বেসিক রিকোয়ারমেন্ট যে আমাদেরকে জানতে হবে যে আমাদের ডেল্টা কানেকশন হলে অবশ্যই আমাদের একটা কোনো নিউট্রাল পয়েন্ট থাকবে না, বাট যদি নাকি আমাদের ওয়াই কানেকশন হয় তাহলে আমাদের নিউট্রাল পয়েন্ট থাকবে। সো এই বিষয়গুলোকে আমরা যদি একটু দেখি, সার্কিটের ভিতরে আমাদেরকে এরকম ফাইন্ড আউট করতে হবে যে কোন অংশটুকু আমাদের ডেল্টা কানেক্টেড আর কোন অংশটুকু আমাদের ওয়াই কানেক্টেড। আচ্ছা, এখন যদি আমরা এখানে যে আমরা ওয়াই থেকে ডেল্টাতে যে কনভার্ট করব, সেটার আসলে বেসিক ফর্মুলা তো এখানে লেখা আছে যে আর এ, মানে এই যে আর এ, আর বি এবং আর সি, এগুলো দ্বারা সাধারণত আমরা ডেল্টা নেটওয়ার্কের রেজিস্ট্যান্সগুলোকে ডিনোট করি, আর R1 R2 এবং R3 দ্বারা আমরা ওয়াই নেটওয়ার্কের রেজিস্ট্যান্সগুলোকে ডিনোট করি। এখন ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে আমরা যখন নাকি ওয়াই থেকে ডেল্টাতে যাব, আই মিন যদি আমরা যাই যে ওয়াই টু ডেল্টা, আমরা যদি ওয়াই থেকে ডেল্টাতে যাই, তাহলে এই ক্ষেত্রে আমরা মেইনলি কি কাজটা করব? এক্ষেত্রে আমরা যে কাজটা করব সেটি হচ্ছে আমাদের ওয়াই কানেকশন নেটওয়ার্কটাকে আমরা ডেল্টাতে কনভার্ট করব। দ্যাট মিন আমার এইখানে যে এরকম নেটওয়ার্কটা আছে আমরা এটাকে এরকম একটা নেটওয়ার্কে কনভার্ট করব। দ্যাট মিন
আমরা যেটা করব এখান থেকে এই পর্যন্ত একটা আমাদের এখানে একটা রেজিস্ট্যান্স থাকবে এবং আমরা যদি এটাকে উপর দিয়ে ড্র করি এখানে আমার একটা রেজিস্ট্যান্স থাকবে। আমাদের ওয়াই এর শেপটা লাইক এরকম ডেল্টার মতো হয়ে যাবে। ইম্পর্টেন্ট যে বিষয়টা আমাদের এখন লক্ষ্য করতে হবে সেটা হচ্ছে এই যে R1, এই R1 এর অপোজিট পাশে যে ডেল্টা কানেক্টেড, আমরা যখন ওয়াই থেকে ডেল্টাতে কনভার্ট করব তখন আমাদের কোনটা RA হবে, কোনটা RB হবে আর কোনটা RC হবে, এটা আমাদের খুবই ইম্পর্টেন্ট, এটা আমাদেরকে জানতে হবে। R1 যে পাশে থাকবে তার ঠিক অপোজিট পাশের রেজিস্ট্যান্সটা হয়ে যাবে আমাদের RA। অর্থাৎ যেহেতু RA এখানে ছিল, অর্থাৎ এইটা আমাদের RA, আমাদের সরি R1 ছিল এইটা, তাহলে আমাদের RA হয়ে গেল এইটা। R2 যে পাশে আছে তার ঠিক অপোজিট পাশে এইটা হবে আমাদের RB, আর R3 যেটা আছে তার অপোজিট পাশে সেটা হবে RC। এটা আমাদের খুবই ইম্পর্টেন্ট, আমরা চাইলেই যে কোনোটাকে RA RB বা RC ধরতে পারবো না। আমাদেরকে যেটা করতে হবে R1 যেটা আছে R1 এর অপোজিট পাশের রেজিস্ট্যান্সটাকে আমরা ধরবো হচ্ছে RA, R2 যেটা আছে সেটার অপোজিট পাশে আমরা এটাকে ধরবো RB, এবং যেটা R3 আছে তার উল্টা পাশে যেটা আছে সেটাকে ধরবো হচ্ছে আমরা RC। এখন তাহলে RA থেকে আমরা যখন ওয়াই থেকে ডেল্টাতে যাচ্ছি আমাদের ফর্মুলাটা হবে এরকম, যখন নাকি আমরা RA বের করব তো উপরে হচ্ছে R1 R2 প্লাস R2 R3 প্লাস R3 R2 ভাগ হচ্ছে R1। অর্থাৎ যখন আমরা RA বের করতেছি তখন আমরা ভাগ করতেছি R1 দ্বারা, যখন আমরা RB বের করতেছি তখন আমরা ভাগ করতেছি R2 দ্বারা, আর যখন আমরা RC বের করতেছি তখন আমরা ভাগ করতেছি R3 দ্বারা। আর উপরে সেম R1 R2 প্লাস R2 R3 প্লাস R3 R1। এই 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 ফর্মুলাটা ইউজ করে আমরা ওয়াই থেকে ডেল্টাতে কনভার্ট করব যদি নাকি আমাদের ভিন্ন ভিন্ন মানের রেজিস্ট্যান্স থাকে। এখন যদি নাকি আমরা ডেল্টা থেকে ওয়াই আসি তাহলে কি করব, আমাদের ডেল্টা কনভার্সন আছে, তো ডেল্টা থাকলে আমাদের কি হয়ে যাবে, আমাদের এরকম একটা ওয়াই শেপ আসবে। তো ওয়াই শেপ আসলে আমাদের একটা নিউট্রাল পয়েন্ট জেনারেট হবে। তো আমরা জাস্ট কি করব, আমরা যদি একটু দেখি তাহলে আমাদের আমাদের যেটা হবে যে আমাদের ডেল্টা নেটওয়ার্কটা যদি আমরা ওয়াই ওয়াই হয়ে যায়, আমরা এখন কি যেটা করতেছি ডেল্টা থেকে ওয়াই, এটার জন্য যেটা হবে আমাদেরকে ডেল্টা কানেক্টেড আছে, সো এখান থেকে আমরা এটাকে একটা ওয়াই শেপ দেব। এইটা হলো আমাদের নিউট্রাল পয়েন্ট। তাহলে এখন কোন অংশটা আমাদের R1 হবে, কোন রেজিস্ট্যান্সটা, কোনটা R2 হবে এবং কোনটা R3 হবে সেটা আমাদেরকে দেখতে হবে। সিমিলার কথা আমরা দেখতেছি RC এবং RB এর মাঝখানে এই রেজিস্ট্যান্সটা আছে, সো এইটার নাম হবে আমাদের R1। RB এবং R এর মাঝখানে আছে, তার মানে এটা হলো আমাদের R3। RA এবং RC এর মাঝখানে আছে, দ্যাট মিন এটা হচ্ছে আমাদের R2। আমরা যদি লক্ষ্য করি একটু টেকনিক্যালি সেটা হলো RB এবং RC, দ্যাট মিন আমাদের নেই কে RA নেই, তাহলে R এর অপোজিটে যেটা থাকবে সেটা হচ্ছে আমাদের R1। এই যে RA এর অপোজিটে আছে সেটা হলো R1। আমরা এখানে RC এবং R এর মাঝখানে আছে নেই কে RB, তাহলে RB এর অপোজিটে যেটা সেটা হচ্ছে R2। এবং এই রেজিস্ট্যান্সে যেটা R3 হয়েছে সেটা আছে কার, RA এবং RB এর মাঝখানে, দ্যাট মিন আমাদের এখানে অ্যাবসেন্ট হচ্ছে RC। সো এখান থেকে আমরা যেটা করব এটা হয়ে যাবে আমাদের RC এর অপোজিটে যেটা R3। এবং এইটার ফর্মুলা লেখার ক্ষেত্রেও একই, যখন আমরা কি R1 বের করব তখন নিচে হবে RA প্লাস RB প্লাস RC, আর উপরে RA যেহেতু তার মানে R1 আমরা বের করতেছি তাহলে R এটা এখানে অ্যাবসেন্ট, RB RC। আরো সহজ করে যদি চিন্তা করি যে RB এবং RC এর মাঝখানে যেটা আছে ওই দুটাকে গুণ করব, অর্থাৎ এই RB RC টাকে গুণ করব ভাগ হচ্ছে RA প্লাস RB প্লাস RC। যখন R2 বের করব সিমিলারলি আমাদের RB নেই, তাহলে RB থাকবে না, RA RC আমরা দেখতেছি যে RA RC এর মাঝখানে হলো R2, তাহলে RA RC দ্বারা গুণ, নিচে হচ্ছে RA প্লাস RB প্লাস RC। সিমিলারলি R3 যখন যাচ্ছি তখন আমরা দেখতে পাচ্ছি যে এখানে R3 ইকুয়াল, যেহেতু R3 তাহলে RA এবং RB এর মাঝখানে
সো এটাকে আমরা জাস্ট গুণ করে দিলাম, আরবি এবং আর এ এবং আরবি দ্বারা ভাগ হচ্ছে আর সি, ভাগ হচ্ছে আর এ প্লাস আরবি প্লাস আর সি, এই তিনটা দ্বারা ভাগ করে দিলাম। ওকে ফাইন। এখন এটা হলো জাস্ট একটা সিম্পল ফর্মুলা যেটা আমাদের ওয়ান কাইন্ড অফ মুখস্থই থাকবে। সো আমরা যদি এটা দেখলাম, এখন একটা ইম্পর্টেন্ট বিষয়, এতক্ষণ যেটা দেখলাম সেটা হলো ভিন্ন ভিন্ন মানের রেজিস্ট্যান্স। যদি নাকি আমাদের ওয়াই ডেল্টা কনভার্সনের ক্ষেত্রে আমাদের রেজিস্ট্যান্সের মানগুলো সমান হয়, অর্থাৎ এই ক্ষেত্রে যদি নাকি আমাদের এরকম হয় যে আমাদের আর ওয়ান ইকুয়াল আর টু ইকুয়াল আর থ্রি, অর্থাৎ আর ওয়ান আর টু এবং আর থ্রি তিনটা মানে যদি আমাদের সমান হয়, তখন আমরা ওয়াই থেকে ডেল্টাতে কিভাবে কনভার্ট করব? তখন ওয়াই থেকে ডেল্টাতে কনভার্ট করার নিয়ম হচ্ছে এই যে ফর্মুলা এখানে লেখা আছে, যখন আমরা ডেল্টা যাচ্ছি আর ডেল্টা ইজ ইকুয়াল টু 3 আর ওয়াই, অর্থাৎ আমাদের এটাই হচ্ছে আর ওয়াই, এটাই হচ্ছে আর ওয়াই। তো এই আর ওয়াই কে আমরা জাস্ট 3 দিয়ে গুণ করে দিব। আবার যদি আমরা আর ওয়াই বের করতে চাই, তাহলে যেটা করব, আর ডেল্টাকে আমরা 3 দিয়ে ভাগ করে দেব, জাস্ট এতটুকুই। সো এইটাই হলো আমাদের ফর্মুলা। আর বেসিক্যালি এখন আমরা ম্যাথে চলে যাব যে কিভাবে একটা ম্যাথকে সলভ করতে হয়। আমরা যদি এই কোশ্চেনটা দেখি, এটাকে বলেছে কনভার্ট ডেল্টা ইনটু ওয়াই, অর্থাৎ আমরা একটা ডেল্টা কানেকশন নেটওয়ার্ককে কিভাবে একটা ওয়াই ওয়াই কানেকশনে কনভার্ট করব। সো আমরা এটা কিভাবে বুঝতেছি যে আমাদের এটা ডেল্টা কানেকশন আছে? আমরা দেখতেছি যে এই এ পয়েন্টের সাথে আরবি এবং আরসি এই দুইটা রেজিস্ট্যান্সেরই একটা টার্মিনাল এখানে যুক্ত আছে, এবং বি পয়েন্টের সাথে আরসি এবং আর এ রেজিস্ট্যান্সের টার্মিনাল যুক্ত আছে, এবং সি পয়েন্টের সাথে আরবি এবং আর এ এই দুটো রেজিস্ট্যান্সের টার্মিনাল যুক্ত আছে। তো যেহেতু এখানে কোনো নিউট্রাল পয়েন্ট নেই এবং দুটো করে রেজিস্ট্যান্স এখানে যুক্ত আছে, তো আমরা খুব সহজেই বুঝতে পারতেছি যে এটা আমাদের একটা ডেল্টা কানেকশনে আছে। এখন আমরা চাচ্ছি এটাকে ওয়াই কানেকশনে কনভার্ট করব। তো এটার জন্য কি করব? আমরা ডেল্টা কানেকশন থাকলে আমাদের নেটওয়ার্কটা যেরকম হওয়া উচিত, আমাদের ওয়াই কনভার্ট করার ক্ষেত্রে আমাদের কিরকম হবে? আমাদের এরকম হবে। আমাদের এখানে একটা নিউট্রাল পয়েন্ট জেনারেট হবে, নিচের দিকে একটা রেজিস্ট্যান্স থাকবে, এবং এই নিউট্রাল পয়েন্ট থেকে আমাদের আর বিতে একটা থাকবে। ওকে, এই পয়েন্টে একটা থাকবে, এই পয়েন্টে একটা থাকবে, এই পয়েন্টে থাকবে, এটা হলো আমাদের নিউট্রাল পয়েন্ট। এখন আমরা যদি ডিনোট করি যে কোনটা কি হবে, দেখুন এটা আর বি এবং আর সি এর মাঝখানে আছে, দ্যাট মিন এইটার নাম দিতে পারি হলো আমরা আর ওয়ান। আচ্ছা, এটা আর বি এবং আর এ আর এর মাঝে আছে, সো এটা হলো আমাদের নাইকি আর থ্রি আর সি, তাহলে এটা হলো আমাদের আর থ্রি, এবং এটা আর সি এবং আর এর মাঝখানে আছে, সো এটা হলো আমাদের আর টু। এখন যদি নাকি আমরা আর ওয়ান বের করতে চাই, আমরা যদি আর ওয়ান বের করতে চাই, তাহলে আমাদের আর ওয়ানের ফর্মুলা কি? আমাদের আর ওয়ানের ফর্মুলা নিচে হচ্ছে কি সবগুলোর যোগফল, আর এ প্লাস আর বি প্লাস আর সি। উপরে কি আর ওয়ানটা কার কার মাঝে আছে? আর বি এবং আর সি, তাহলে এই দুইটার গুণফল, দ্যাট মিন আর বি ইন্টু আর সি। আমরা যদি ভ্যালু বসাই, আমরা যদি এখানে ভ্যালু সাবস্টিটিউট করি, তাহলে আর বির ভ্যালু কত? 20, 20 ইন্টু 10 ডিভাইড বাই 10 20, আমাদের কত কত আছে? 30 20 10। আর এ হচ্ছে 30 প্লাস 20 প্লাস 10। সো এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে আমরা খুব সহজে এই ভ্যালুটা পেয়ে যাব। সো এটার মান আসতেছে হলো 3.3 ওহম। দ্যাট মিন আর ওয়ানের মান হচ্ছে আমাদের, এটা হবে 3.3। সিমিলারলি আমরা খুব সহজেই একইভাবে ফর্মুলা ইউজ করে আর টু এবং আর থ্রির মানটাকে বের করে আনতে পারবো। শুধু কি করতে হবে? নিচে তো একই থাকবে, আর এ আর বি এগুলো যোগফল থাকবে। যখন নাকি আমরা আর টু বের করব, তখন আমার গুণ হবে আর সি এবং আর এ এই দুইটার মান দ্বারা, অর্থাৎ 20 এবং 10, 30 এবং 10, সরি 30 এবং 10 এটার মান দ্বারা যখন গুণ করব, তখন কিরকম হবে বিষয়টা? উপরে হবে
30 ইন্টু 10 ডিভাইড বাই হচ্ছে এইগুলো যোগফল অর্থাৎ 60। তো এটাকে আমরা 40 ভাগ 60, দ্যাট এখানে 30 ইন্টু 10 ডিভাইড বাই হচ্ছে 60। এটা ক্যালকুলেশন করলে আমাদের রেজাল্ট আসে হলো 5 ওহম। এবং যখন নাকি আমরা R3 বের করব, তাহলে এটা হলো আমাদের 5 ওহম, 5। এবং যখন R3 বের করব তখন RB এবং R এর মানটা হবে অর্থাৎ 20 ইন্টু 30। তাহলে আমাদের এটা ভ্যালু হবে 10। এখন যখন নাকি নেটওয়ার্কটাকে আমরা এখন ভ্যালুগুলো পেয়ে গেছি যে এটার মান হলো আমাদের 10, তাহলে এখন সার্কিটটাকে যখন আমাদেরকে রিডও করতে হবে, আমরা কি দেখতেছি? আমরা দেখতেছি যে এ থেকে নিউট্রাল পর্যন্ত যে রেজিস্ট্যান্সটা তার মান হচ্ছে 3.3। তাহলে আমরা একটা পয়েন্ট দেই এ থেকে নিউট্রাল পয়েন্ট পর্যন্ত একটা রেজিস্ট্যান্স তার মান হচ্ছে 3.3। এরপর দেখতেছি নিউট্রাল পয়েন্ট থেকে সি পর্যন্ত একটা রেজিস্ট্যান্স আছে, নিউট্রাল পয়েন্ট থেকে এই সি বিন্দু পর্যন্ত একটা রেজিস্ট্যান্স দিলাম, তার মান হচ্ছে 10। এবং এই নিউট্রাল পয়েন্ট থেকে বি পর্যন্ত একটা রেজিস্ট্যান্স আছে, তার মান হচ্ছে 5। এভাবেই আমরা কি করলাম, একটা ডেল্টা কানেকশন নেটওয়ার্কে ওয়াইতে কনভার্ট করে নিলাম। আচ্ছা, একজন কোশ্চেন করেছে, সে নিয়ে হচ্ছে মেহেদি হাসান হিমেল। ভাই আসসালামু আলাইকুম, পরে এই ভিডিওটা কই পাবো? নেটওয়ার্কের জন্য অনেক কিছু মিসিং হয়ে যাচ্ছে। আচ্ছা, এটার ক্ষেত্রে যেটা হবে, আমরা আমাদের পেজে এইটার ভিডিওটা পরবর্তীতে আমরা আবার আপলোড করে দিব। সো আপনারা চাইলে সেখান থেকে এই ভিডিওটাকে কি করতে পারবেন, আবার দেখে নিতে পারবেন। ওকে, ঠিক আছে, আমরা এর পরবর্তী ম্যাথে যাই। এখন আছে একটা ওয়াই কানেক্টেড নেটওয়ার্ক আছে, সেটাকে আমরা ডেল্টাতে কনভার্ট করব। আসলে যে এটা ওয়াইতে আছে আমরা বুঝলাম কিভাবে। আপনারা যদি একটু লক্ষ্য করেন যে এই যে একটা এখানে দেখেন বি থেকে একটা রেজিস্ট্যান্স আসছে, এ থেকে একটা রেজিস্ট্যান্স আসছে, সি থেকে একটা রেজিস্ট্যান্স, তিনটা রেজিস্ট্যান্সে কি হয়েছে, একটা পয়েন্টে মিলিত হয়েছে, একটা নিউট্রাল পয়েন্টে মিলিত হয়েছে। যেহেতু একটা নিউট্রাল পয়েন্টে মিলিত হয়েছে, সো আমরা এটা এনশিওর হতে পারি যে এটাই আমাদের একটা ওয়াই কানেক্টেড নেটওয়ার্ক হিসেবে আছে। সো আমরা যেটা করব, এখন এই ওয়াই কানেকশনটাকে ডেল্টাতে কনভার্ট করব। তো ডেল্টা করলে কি হয়, আমরা একটু আগে দেখে আসছি। ডেল্টা করলে আমাদের যেটা হয় যে আমাদের এরকম একটা শেপ চলে আসে ডেল্টার মতো। আর এটা যদি আমাদের এ হয়, এটা যদি আমাদের ডি হয়, এটা আমাদের সি, তাহলে এরকম একটা শেপ আসবে। তাহলে আমরা যেটা করতে পারি, এ থেকে সিতে একটা একটা টার্মিনাল, একটা রেজিস্ট্যান্স আসবে। আমরা একটু অন্য কালার নেই। তাহলে কি হবে, এ থেকে এই সি পর্যন্ত, এ থেকে সি পর্যন্ত একটা রেজিস্ট্যান্স থাকবে, আবার সি থেকে বি পর্যন্ত একটা রেজিস্ট্যান্স থাকবে, অর্থাৎ সি থেকে এই বি পর্যন্ত একটা রেজিস্ট্যান্স থাকবে, এবং এ থেকে বি পর্যন্ত একটা রেজিস্ট্যান্স আসবে যখন আমরা ডেল্টা থেকে ওয়াই থেকে ডেল্টাতে কনভার্ট করব তখন। এখন ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে আমাদেরকে এটা ডিনোট করতে হবে যে এটা আমাদের কি হবে, আই মিন কোনটা কি হবে। এটা তো ছিল R1, এটা R2, এটা R3। তাহলে আমরা জানি যে পাশে আমাদের R1 আছে তার অপোজিট পাশে আমাদের সেই রেজিস্ট্যান্সের মান হবে RA। দ্যাট মিন যেহেতু এটা আমাদের R1, যেহেতু এইটা আমাদের R1, সো এইটা হবে আমাদের RA, এইটা আমাদের R2, সো এইটা হবে RB, এবং এইটা ছিল R3, সো এইটা হবে আমাদের RC। এখন আমরা যেটা করব, জাস্ট সিম্পল ফর্মুলা অ্যাপ্লাই করব। আমরা যখন RA বের করতে যাচ্ছি, আমরা যদি RA বের করতে চাই, আমরা চাচ্ছি যে RA সমান কি হবে, RA। তাহলে আমাদের ফর্মুলা কি? আমাদের ফর্মুলা হচ্ছে উপর হচ্ছে R1 R2 প্লাস R2 R3 প্লাস R3 R1 ভাগ হচ্ছে RA। RA বের করতে চাইলে সিম্পলি R1 দ্বারা ভাগ। এখন যদি আমরা এই ডাটাগুলোকে এখানে বসাই,
বা এই যে রেজিস্ট্রিভ ভ্যালুর যে মানগুলো আছে সেগুলোকে যদি আমরা বসাই, আপনার হয়তো একটু দেখতে প্রবলেম হতে পারে। এখানে সবগুলাই তো 60 60 60 করে ছিল। সো আমাদের তো প্রয়োজন নাই এটাকে আর এই ফর্মুলাতে নিয়ে যাওয়ার। আচ্ছা, আমরা দুইটাই দেখব যে আমরা তাহলে কি করতে পারি। আমরা তাহলে একটা y থেকে ডেল্টাতে কনভার্ট করার জন্য আমরা যদি দুইটা ফর্মুলা ইউজ করতে পারি সেটাই আমরা এখন দেখব। সো আমরা বসাই, r1 এর মান হলো 60 ইন্টু 60 প্লাস r2 এর মান 60, সবগুলোর মানই 60 করে, তাহলে আমরা জাস্ট 60 ইন্টু 60 দিয়ে দিই প্লাস 60 ইন্টু 60 ভাগ হচ্ছে r1 এর মানও 60, সরি r1 এর মানও 60। তো ক্যালকুলেশন করলে কত আসবে? ওয়ান এইটটি আসবে। একটু আগে আমরা দেখছিলাম যে আমাদের যদি নাকি রেজিস্ট্যান্সের মান যদি এরকম হয় যে r1 ইকুয়াল r2 ইকুয়াল r3, তাহলে ইকুয়াল ry, অর্থাৎ সেটা যদি y কানেক্টেড থাকে, তাহলে আর ডেল্টা হবে 3ry। দ্যাট মিন 3 ইন্টু ry এর মান কত? ry এর মান হলো 60, কারণ হলো r1 r2 এবং r3 সবগুলোর মান হলো 60 করে। সো এইটা, তো এখান থেকে আমরা বলতে পারছি এটা হলো 180। আমরা চাইলে এই ফর্মুলা ইউজ করতে পারি, যেহেতু সমমানের রেজিস্ট্যান্স, সো আমার মনে হয় না এটাতে যাওয়ার কোনো প্রয়োজন আছে। এটা আমাদের টাইম বেশি লাগবে, যেহেতু পরীক্ষার ভিতরে আমাদের সময় কম থাকে। সো আমরা এটা ইউজ করব না, আমরা জাস্ট এই ফর্মুলাটাকে ইউজ করব যে আর ডেল্টা ইকুয়াল হচ্ছে 3ry যদি রেজিস্ট্যান্স মান সমান থাকে। তার মানে আমাদের প্রত্যেকটা রেজিস্ট্যান্স মান তাহলে কত করে হবে? 180 করে হবে। এটা 180, এটা 180 এবং এটাও 180। সো আমরা যদি সার্কিটটাকে ড্র করি তাহলে আমাদের সার্কিটটা কিরকম হবে? আমাদের সার্কিটটা হবে, আমরা কি দেখতেছি? আমরা দেখতেছি এ থেকে সি পর্যন্ত। আচ্ছা, প্রথমে এ থেকে বি আঁকি। হলো এ থেকে বি পর্যন্ত কত আছে? 180 আছে। আবার এ থেকে সি পর্যন্ত আছে 180, আবার এ থেকে এই সি থেকে বি পর্যন্ত আছে হলো 180। সো এইভাবে আমরা কি করতে পারি? একটা ওয়াই কানেক্টেড নেটওয়ার্ককে আমরা খুব সহজেই এটাকে আমরা ডেল্টাতে কনভার্ট করে নিতে পারি। আচ্ছা, এরপরের ম্যাথে যদি আমরা যাই, এখানে কোশ্চেন 3, ফাইন্ড দ্য টোটাল রেজিস্ট্যান্স অফ দ্য নেটওয়ার্ক অফ ফিগার হোয়ার RA is equal to 3 ওহম, RB is equal to 3 ওহম এবং RC is equal to 6 ওহম। এখানে একটা নেটওয়ার্ক দেওয়া আছে, সেই নেটওয়ার্কের টোটাল রেজিস্ট্যান্সটা আমাদেরকে বের করতে হবে, যেখানে এটা হলো RA, RB এবং RC এর ভ্যালু দেওয়া আছে, এবং এইটা একটা ডেল্টা কানেক্টেড নেটওয়ার্ক আছে RA, RB এবং RC, এবং উপরে 4 ওহম এবং 2 ওহমের দুটো রেজিস্ট্যান্স আছে। আমরা কিন্তু চাইলেই এটাকে সিরিজ প্যারালালে করতে পারবো না, কারণ আমরা যদি লক্ষ্য করে দেখি যে আসলে কি এটা সিরিজে কানেক্ট কিনা। আমরা সিরিজে কানেক্ট হওয়ার জন্য কি জানি যে আমাদের একই প্রান্তে দুটো কানেক্ট থাকতে হবে। যেমন নাকি এ প্রান্তের সাথে 4 ওহম কানেক্টেড, এ প্রান্তের সাথে এই 6 ওহমের একটা কানেক্টেড, এ প্রান্তের সাথে 3 ওহমের একটা কানেক্টেড। বাট এই RB, RC বা 4 কোনোটাই কিন্তু অপর প্রান্তের সাথে আবার একই জায়গায় কানেক্টেড না। সো আমরা এটাকে সিরিজ প্যারালাল কনভার্ট করতে পারবো না। ডেফিনেটলি আমাদেরকে ওয়াই ডেল্টা কনভার্সন করে দেন হচ্ছে আমাদেরকে যেতে হবে। সো সলভ করার জন্য আমরা দেখতেই পাচ্ছি যে এই RA, RB এবং RC এই তিনটা রেজিস্ট্যান্স আমাদের যেহেতু ডেল্টা কানেক্টেড, সো আমরা খুব সহজে এটাকে ওয়াই এ কনভার্ট করে নিতে পারি। ওয়াই কনভার্ট করে নেওয়ার জন্য আমাদের কিরকম হবে সার্কিটটা? তাহলে সার্কিটটা হবে, এখানে একটা রেজিস্ট্যান্স থাকবে, এরপর নিচের দিকে একটা থাকবে, এখানে ফিগারটা একটু ঘোলাটে, এবং এদিক থেকে এই বি পয়েন্টে একটা থাকবে,
এবং এটা হলো আমাদের একটা নিউট্রাল পয়েন্ট। যেহেতু আর সি এবং আর বি এর মাঝখানে, দ্যাট মিন এটা হবে আমাদের R1, এইটা হবে আমাদের R2 এবং এটা হবে আমাদের R3। আচ্ছা, তো প্রথম আমরা যে কাজটা করব যে এই ডেল্টা কানেকশন নেটওয়ার্কটাকে প্রথমে ওয়াই কনভার্ট করে ফেলবো। এখন যেহেতু সিমিলার রেজিস্ট্যান্স না, সো আমাদেরকে একটু সূত্র অ্যাপ্লাই করে নিতে হবে। আমরা যদি নাকি R1 বের করতে চাই, তাহলে R1 এর ফর্মুলা অনুযায়ী যদি আমরা অ্যাপ্লাই করি, R1 এর ফর্মুলাটা আমি আরেকবার একটু লিখবো। আমি জাস্ট এখন ডাটাগুলো লিখতেছি, আমি আর এটা লিখবো না। তো আমাদের নিচে কি আছে, আর এর মান কত? আর এ হচ্ছে আমাদের 3, আর বি হচ্ছে 3 এবং আর সি হচ্ছে 6। যখন R1 বের করতে যাচ্ছি, তো আর সি এবং আর বি এর মানের গুণফল হবে উপরে, দ্যাট মিনস 6 ইন্টু 3 বা 3 ইন্টু 6। 3 ইন্টু 6 ডিভাইড বাই, দ্যাট মিন এটা হচ্ছে 1.5। R1 এর মান হচ্ছে আমাদের 1.5। আমরা যদি R2 বের করি সিমিলারলি, নিচে কি হবে, এই 3 3 6 6 6 12। আর যখন R2 বের করতে যাচ্ছি, তখন RC এবং RA এই দুটোর গুণফল হবে, দ্যাট মিন 6 ইন্টু 3। সেম মানই আসবে 1.5। এবং যখন নাকি R3 বের করতে যাব, তখন নিচে হচ্ছে 12, উপরে হচ্ছে 3 ইন্টু 3, দ্যাট মিন হলো 3 ইন্টু 3, সরি 3 ইন্টু 3, 0.75। এখন আমাদেরকে যেটা করতে হবে, টোটাল আরটি বের করার জন্য সার্কিটটাকে একটু রিডো করে নিতে হবে। আমরা সার্কিটটা রিডো করি, আমরা দেখতে পাচ্ছি এটা হলো আমাদের এ পয়েন্ট, এটা হলো আমাদের বি পয়েন্ট। সো এটা হলো আমাদের 4 ওহম, এটা হলো 2 ওহম। এরপর আমরা কি দেখতে পাচ্ছি, এরপর দেখছি এ থেকে নিউট্রাল পয়েন্ট, অর্থাৎ এ থেকে নিউট্রাল পয়েন্ট, যেটা হলো আর, আমরা যেটা বের করেছি হলো R1। R1 এর মান হচ্ছে 1.5। এবং এই নিউট্রাল পয়েন্ট থেকে সি পয়েন্টে, নিউট্রাল পয়েন্ট থেকে সি পয়েন্টে কি আছে, R3। R3 এর মান হচ্ছে 0.75। এবং নিউট্রাল পয়েন্ট থেকে বি পয়েন্টে যে রেজিস্ট্যান্সটা আছে সেটা হলো R2, এটার মান হলো 1.5। এবং সো এখন আমরা খুব সহজেই বুঝতে পারতেছি যে এই 4 ওহম আর এটা হলো আমাদের সিরিজ কানেক্টেড, 2 ওহম আর 1.5 এটা সিরিজ কানেক্টেড। দেন এই দুইটা সিরিজ হয়ে কি হয়েছে, আবার প্যারালাল হয়েছে, দেন হচ্ছে এর সাথে আবার সিরিজ হয়েছে। সো আমরা খুব সহজেই তখন আরটিটা বের করে নিতে পারবো। তাহলে আরটিটা কত হবে, আরটি হবে 4 প্লাস 1.5, এটি হলো সিরিজ কানেক্টেড। এবং যেহেতু আমরা দেখতেই পারতেছি যে এই পয়েন্টের সাথে এটা যদি আমাদের একটা পয়েন্ট হয় এবং এইটা একটা নিউট্রাল পয়েন্ট, সো এইটা এবং এই দুইটা রেজিস্ট্যান্স আমাদের প্যারালাল কানেক্টেড। সো আমরা প্যারালাল কানেকশন দেখাই দিলাম। দেন হচ্ছে 2 প্লাস 1.5, 2 প্লাস 1.5, এই দুটো প্যারালাল কানেক্টেড। এই দুটো প্যারালাল হওয়ার পরে ফাইনালি কি হবে, 0.75 এর সাথে এটা সিরিজ কানেক্টেড। সো আমরা যদি এটাকে ক্যালকুলেশন করে ফেলি, 4 প্লাস 1.5 ইনভার্স 2 প্লাস 1.5 ইনভার্স হোল ইনভার্স 5.75।
2.88 বা 2.89 বলতে পারি আমরা, 2.89। আমি 10 শিওর হচ্ছি আবার। 4 plus 1.5, that means হচ্ছে 5.5, 5.5 inverse plus 3.5, 3.5 inverse, answer inverse, plus হচ্ছে 0.75, 2.89, alright. So এটাই হচ্ছে আমাদের টোটাল RT for this particular circuit. So আমরা যেটা করব এখন, এরপরে আরেকটা ম্যাথ আছে, ফাইন্ড দ্য টোটাল রেজিস্ট্যান্স অফ দ্য নেটওয়ার্ক অফ ফিগার। এই নেটওয়ার্কের আমাদের টোটাল রেজিস্ট্যান্সটা বের করতে হবে। সাধারণত চাকরির পরীক্ষাতে এই ধরনের ম্যাথে এসে থাকে আমাদের। সো আমরা প্রথমেই কি খুঁজি, প্রথমেই দেখি যে হ্যাঁ এখানে কোথাও আমাদের সিরিজ প্যারালাল কানেকশন আছে কিনা। সো সিমিলারলি আমিও এখানে খুঁজবো যে আমাদের সিরিজ প্যারালাল কানেকশন আছে কিনা। আর আমাদের এ পয়েন্টের সাথে যে তিনটা রেজিস্ট্যান্স কানেক্টেড, এই তিনটা রেজিস্ট্যান্সের অপর মাথা একই সাথে কানেক্টেড না। সিমিলারলি সি পয়েন্টের সাথে যে তিনটা রেজিস্ট্যান্স কানেক্টেড, তার অপর মাথা একই জায়গায় কানেক্টেড না, এবং বি পয়েন্টের সাথে যে অপর তিনটা কানেক্টেড সেটাও কানেক্টেড না। এখন এখানে দুইটা কাজ হতে পারে, এখানে 6, 6 এবং এই 6, এই তিনটে আছে আমাদের ডেল্টা কানেক্টেড। 9, 9, 9, এই তিনটে আছে আমাদের কি ওয়াই কানেক্টেড। সো আমরা খুব সহজ, এটা খুব কঠিন মনে হওয়ার কিছু নেই। আমরা তো জানি যে যদি নাকি আমাদের সমমানের রেজিস্ট্যান্স থাকে, তাহলে আর ডেল্টা করার জন্য আমরা কি করব, 3RY করে দেব জাস্ট। যেহেতু এটা ওয়াই কানেক্টেড আছে, তো খুব সহজে এগুলোকে আমরা কি করে দিতে পারি, ডেল্টা কানেক্টেড করে দিতে পারি। তো ডেল্টা কানেক্টেড করলে কি হবে আমাদের, 3 ইন্টু এটা 9, 9 করে আছে 9, দ্যাট মিন 27। তো ফিগারটা আঁকাইলে কেমন হবে, ফিগারটা আঁকাইলে হবে এই যে এই 9, এই 9 এবং এই 9, এই তিনটা রেজিস্ট্যান্সকে আমরা ওয়াই থেকে ডেল্টাতে কনভার্ট করে দিচ্ছি। এখানে একটা রেজিস্ট্যান্স, আচ্ছা এটা নিচ দিয়ে নেই যেহেতু প্লেস আছে, না এটা নিচ দিয়ে নেওয়াটা, নিচ দিয়ে নেওয়ার চেয়ে উপর দিয়ে নেওয়াটাই বেটার হবে বোঝার সুবিধার জন্য আর কি। এই একটা এবং এইখান থেকে এই পর্যন্ত। সো প্রত্যেকটার মান হবে আমাদের 27, 27, 27। সো এখন আমরা কি দেখতে পাচ্ছি, আমরা যদি সার্কিটটাকে একটু বোঝার সুবিধার জন্য আমরা একটু রিডও করে নেই, তাহলে আমাদের সার্কিটটা কিরকম হবে। আমাদের সার্কিটটা হবে এই পয়েন্ট থেকে, এটা হলো আমাদের এ, এবং এই এর সাথে আমাদের দুইটা রেজিস্ট্যান্স কানেক্টেড। এই পয়েন্টে হলো আমাদের সি। ওকে, আমরা এ থেকে সিতে কি কি দেখতে পাচ্ছি, এ থেকে সিতে দেখতে পাচ্ছি 6 আর হলো 27। আচ্ছা, এবং আমরা সি থেকে বিতে দেখতে পাচ্ছি 6 আর হচ্ছে আরেকটা 27, এবং আমরা এ থেকে বিতে দেখতে পাচ্ছি হচ্ছে দুইটা রেজিস্ট্যান্স, একটা হলো 6 আর একটা হচ্ছে 27। এখন কিন্তু খুব সহজে আমরা বুঝতে পারতেছি যে এই 6 আর 27 এটা প্যারালাল, 6 আর 27 প্যারালাল, 6 আর 27 প্যারালাল।
প্যারালাল হওয়ার পর সার্কিটটা কেমন হয় সেটা যদি আমরা দেখি, সিক্স আর 27 কে প্যারালাল করলে 4.90 হয়, 4.91 বলতে পারি, 4.91। দ্যাট মিন এই ফিগারটা থেকে যদি আমরা একটা করসপন্ডিং ফিগার আঁকি, তাহলে আমাদের যেরকম হবে হলো এ থেকে সি, সি থেকে বি, এ থেকে বি। সো 6 আর 27 প্যারালাল করলে হয় আমাদের 4.91। এখানেও যদি সেম মান, তাহলে কি হবে? একই হবে, 4.91, 4.91, তাই না? ওকে, এখন আমাদের চেয়েছে কি টোটাল আরটি। সো এখন আমার টোটাল আরটিটা কত হবে? আমরা কি দেখি 4.91, 4.91, 4.9, টোটাল আরটিটা কত হবে? ওকে, তাহলে এই 4.91, এই 4.91 এটা হলো সিরিজ, এর সাথে 4.91 প্যারালাল। তাহলে আমাদের টোটাল আরটিটা হবে 4.91 প্লাস 4.91, এর সাথে প্যারালাল হচ্ছে এই 4.91। কারণ আমরা দেখেছি এই দুটো সিরিজ, সিরিজ হওয়ার পর এটা প্যারালাল। সো এটা হবে 3.27 ওহম। মানে আমি যখন একটা ম্যাথ করাচ্ছি আপনাদের কাছে, কিন্তু এটা ডেলিভার হচ্ছে বেশ কিছুক্ষণ পরে, কারণ যেহেতু নেটওয়ার্ক জনিত একটা ব্যাপার আছে। আমি এখানে লাইভ করাচ্ছি, দেন হচ্ছে আপনার কাছে যাচ্ছে, সো মাঝখানে অনেকটা সময় যাচ্ছে। সো এখন আপনারা যারা এই লাইভ ক্লাস এতক্ষণ দেখলেন, তাদের উদ্দেশ্যে যেটা বলতে যাচ্ছি, আমরা প্রত্যেক শনিবার, রবিবার এবং হচ্ছে বুধবারে এরকম লাইভ ক্লাস করে থাকি। সো আপনারা চাইলেই আমাদের সাথে জয়েন হতে পারবেন এবং হচ্ছে আমাদের সাথে ক্লাসগুলো করতে পারবেন। এবং ইউটিউবে আবার এবং আমাদের এই পেজে এগুলোর এই লাইভ ক্লাসগুলোর ভিডিওটা আপলোড দেওয়া হয়, আপনারা সেখান থেকেও চাইলে দেখতে পারবেন। এবং পাশাপাশি আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি, আমরা একই সাথে অনলাইনে জুম প্ল্যাটফর্মের মাধ্যমে ট্রিপলি জব প্রিপারেশনের জন্য আমরা স্টুডেন্টদেরকে হেল্প করে থাকি। আপনারা যদি কেউ ইন্টারেস্টেড হন, সো আমাদের পেজে আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন। আমরা অবশ্যই আমাদের বেশ কিছু ব্যাচ অলরেডি রানিং আছে এবং আমাদের সামনেও কিছু ব্যাচ আসবে, তো আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন।